মাথাটাকে নিচু করে জীবনের সব গুনার ফিরিস্তিগুলো একটা একটা করে স্বীকার করে আল্লাহরে বলেন, আল্লাহ আমি পাপী, আল্লাহ আমার চেয়ে বড় পাপী এই দুনিয়াতে কেউ নাই। আমরা বলবো, আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি, আমারে কিছু জিজ্ঞেস করো না, আমি সব করেছি। এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই। তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা, তোমার দয়ায় জান্নাতে যেতে চাই, আমল দিয়ে না। পারবেন বলতে? আসসালামু আলাইকুম। থাম্বনেল থেকে বুঝতে পারছেন মিজানুর রহমান আজারী যশোরে একটা ওয়াজ করছেন, এমনভাবে ওয়াজের ভিতরে জাহান্নামের কথা বলতে বলতে কান্না করছে। চলুন আমরা ওয়াজটা পুরো শুরু থেকে লাস্ট অব্দি দেখতেই থাকি, আপনিও কেঁদে ফেলবেন। কিয়ামতের দিন আমরা বলবো, আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না, আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই। এদিকে আলোচনা চলাকালীন পুরনো দিনের গল্প বলতে বলতে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করেন, যেখানে তিনি বলেন ৭১-এ থাকলে তাকেও রাজাকার উপাধি দেয়া হতো। পাক হানাদার বাহিনী যখন বাংলাদেশে অ্যাটাক করত, ৭১ সালের ঘটনা বলতেছে, আমরা তো দেখি নাই, শুনছি আর কি। ৭১ যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেতাম। আল্লাহ আমাদেরকে বাঁচাই দিছে, আল্লাহর মেহেরবানি, ঠিক কিনা বলেন? মন মতো হইলে মুক্তিযোদ্ধা, মন মতো না হইলে রাজাকার। কত কিছু দেখলাম এই শাহবাগের বুকে। আল্লাহ, ৭১ সালে দেখি নাই, আমরা শুনেছি পাক হানাদার বাহিনী জিজ্ঞেস করত মুসলিম না অমুসলিম চেক করার জন্য, বলতো কালেমা বল, কালেমা বাতাও। তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত, শুনেছি। তো একজনকে, এক বাঙালিরে পেয়ে তার মাথার মধ্যে বন্দুকর নল ধরে বলতেছে, কালেমা বল সালে, কালেমা বাতা, কালেমা বল। তো ভয়ের চোটে এই দোয়া পড়া শুরু করছে। ও পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানি বলে, সালে ইয়ে তো মুসিবত কা কালেমা হে। বাঙালি কয়, হাম তো ভি মুসিবত মে হ্যায়। পাকিস্তানি বলে, বেটা কোন দোয়া বললি, এটা তো মুসিবতের কালেমা। কয়, আমিও তো মুসিবতে আছি। যেখানেই যাই জেনজি আমারে ছাড়ে না। মাশাআল্লাহ, এরাই আগামীর বাংলাদেশ, এরাই বাংলাদেশ। এদের হাতে নিরাপদ আমার লাল সবুজের পতাকা, এদের হাতে নিরাপদ আমার ৫৬,০০০ বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটি। এজন্য তোমাদেরকে সাবধান থাকতে হবে, সজাগ থাকতে হবে দেশের জন্য, এদেশের সার্বভৌমত্বের জন্য, ঠিক কিনা বলেন? আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমাদের এই ভিডিওগুলো শুরু থেকে লাস্ট অব্দি আপনারা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওগুলো শুরু থেকে লাস্ট অব্দি দেখে লাইক কমেন্ট করার জন্য আর বেশি বেশি শেয়ার করার জন্য আন্তরিক ভালোবাসা রইল আমার পক্ষ থেকে। নিত্য নতুন মেজানুর রহমান আজহারীর আরও সুন্দর সুন্দর ওয়াজ পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মেজানুর রহমান আজহারীর নিত্য নতুন সুন্দর সুন্দর ওয়াজ আপনাদের জন্য উপহারে নিয়ে আসবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নেক্সট ভিডিওর জন্য আমাদের চ্যানেলের সাথে থাকেন। তা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।